এবার সারদা গার্ডেনের মাটি বিক্রির অভিযোগ উঠল। অভিষেক এবং দিলীপের নামে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। সারদা গার্ডেনের মাটি বিক্রির অভিযোগ, বিষ্ণুপুর থানায় এফআইআর। বিজেপির 400 কোটির দুর্নীতির অভিযোগে এফআইআর। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ মণ্ডলের নামে এফআইআর। বিষ্ণুপুরের পলাতক তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, বিষ্ণুপুর থানায় এফআইআর। বিজেপি নেতা অভিজিৎ দাসের জেসিবি দিয়ে মাটি কেটে লরিতে করে পাচার করা হতো, বিস্ফোরক অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা। সারদা গার্ডেনের মাটি বিক্রির অভিযোগ, এবার এফআইআর দায়ের করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ মণ্ডলের নামে। বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তিনি বলছেন জেসিবি দিয়ে মাটি কেটে লরিতে করে পাচার করা হতো, এই বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। তখন যে ইডি অ্যাটাচমেন্ট অর্ডার যেটা ছিল তাতে প্রায় 400 বিঘার মতো জমি ছিল। 2014 সালে 300 বিঘার মতন জমি করে অফিসিয়াল ক্রোপ করে, যাতে 100 একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এছাড়া কি ছিল, এছাড়াও ওই বিঘার মধ্যে খালি প্লট, রিসোর্ট, সার্বজনীন সম্পত্তি সব সিল করে দিয়ে যায়। এরা কী করলো, ইডির গাড়ি মাঝে মাঝে দাঁড়াতো, তাদেরকে বান্ডিল দিত। এডি কোনো কাজ করতো না। হাজার হোয়াটসঅ্যাপ রয়েছে, আমার ইমেল আছে। লোকে তো ওর ভিতরে কাউকে ঢুকতেই দিত না দিলীপ মণ্ডলের গুন্ডা বাহিনী। এই দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল 98 সালে পঞ্চায়েত জেলা সব পরিষদ গঠন করার পর থেকে এই পুরো এরিয়া জুড়ে এই পুরো জমি মাফিয়াদের এই দবদবা নেই। আর এই মাটি আমাদের রমজান, ক্রিমিনালদের সঙ্গে লড়া যায়, পুলিশদের বিরুদ্ধে মুভমেন্ট করা যায়। ক্রিমিনাল, পুলিশ আর পলিটিশিয়ান যদি একজোট হয় শাসক দলের, তো এখানে মানুষ লড়বেটা কী করে? সেটাই কি হয়েছে বিষ্ণুপুর কারণ বড় দক্ষিণ চব্বিশ জুড়ে অভিষেকের নির্দেশে। এখানে বিষয়টা হচ্ছে এখন সরকার পরিবর্তন হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু খোলছে না, হচ্ছে বদলানো হবে। আমি সমস্ত অফিসারদের ফ্রি হ্যান্ড করে কাজ করতে বলেছি। কোনো পলিটিক্যাল, আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন, আমাদের রাজ্য সভাপতি বলেছেন, অফিসারদের যদি মেরুদণ্ডে শক্ত করে তারা যদি কাজ করে, সমাজ থেকে সমস্ত রকম দুর্নীতি হবে এবং এই যারা এই অফেন্সগুলো করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। এটা প্রত্যেক বড় দিকে যাওয়া উচিত। সারদা গার্ডেনের নিরাপত্তা রক্ষী কি বলছেন শোনাবো। আমি এখানে সেনবাবুর আমল থেকে। সেনবাবুর আমল থেকে বলতে? আমাদের সেনবাবু ছিল সুদীপ্ত সেন, আচ্ছা তখন থেকেই আছে। আচ্ছা, এটা কত সাল মনে আছে? না, তখন থেকে মানে সারদা গার্ডেনের নাম বদলে গেল তো? ও সব বাবুদের ব্যাপার, বাবুরা বুঝে। এখন কে দেখে? এখন সোসাইটি সোসাইটি মাথা কে? স্বর্ণভৌ পালি, সঞ্জীব ঝা। স্বর্ণভৌ পালি সেক্রেটারি। আচ্ছা আচ্ছা কাকা, এখানে অনুমতি ছাড়া আমরা যাদের চিনি তাদেরকে ধারত। তারপরে সব জিজ্ঞাসা করে। এই যে প্রতি বছর এই কয়েকশো লরি মাটি বিক্রি হয়ে গেল, ওটা বাবু আমি জানি না, গেট দিয়ে বার হয়। গেট থেকে বার হয়নি? না, কোন দিক থেকে বার হয়েছে? ওপারে গেট আছে, ওই সব ওই দিকে। তা আপনারা বারণ করেননি? ওই এদিকে তো আমি তো এই গেটে দিয়েছি। কটা গেট? ওপারে সেই সেঞ্চুরির ওদিকে গেট।